রিভেঞ্জ মানুষের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিপজ্জনক অনুভূতি। কিন্তু সেই রিভেঞ্জ নেওয়ার জন্য যদি কেউ গোটা ইউনিভার্সটা চষে বেড়ায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? এমনই এক অবিশ্বাস্য গল্প নিয়ে আজকে হাজির হয়েছি। আইরিন কেলি দাঁড়িয়ে আছে, তার সামনে জ্বলছে কিছু একটা। এরপর সিন চলে যায় একটি রুমের ভেতর। নেভিল নামে এই লোকটি আয়রন কেলিকে প্রচণ্ডভাবে জাপটে ধরে আছে, কিন্তু কোনো রকমে আয়রন কেলি তাকে ডিফেন্ড করে একটি খাটের নিচে তাকে ফেলে দিতে সক্ষম হয়। এরপর কেলি তাকে ফায়ার করে দেয়। কেলি একটি কাঠের বাক্স খোলে, সেখানে কিছু ডিজিট এবং কিছু টাকা আছে। ডিজিটগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 12। সে 12তম ডিজিটটি তার কাছে নিয়ে নেয়। এরপর একটি হলুদ কালারের গ্লাস এবং নিচে একটি কাগজ দেখি। এই সিনটা বারবার আসবে, সো এই সিনটাকে মনে রাখতে হবে। সে একটি কফি খাচ্ছে, কিন্তু তার চোখটা রান্নাঘরে যায়। সে নেভিল নামে একজনকে দেখতে পায়। কেলি এমনভাবে তার দিকে তাকায়, কিছু একটা খুঁজে পেয়েছে নেভিলের মধ্যে। সে দ্রুত বিল পরিশোধ করে এই হোটেল থেকে বের হয়ে যায়। সে নেভিলের পিছু নেয়। নেভিল যখন বাসায় ঢোকে, কেলিও তার বাসায় প্রবেশ করে। তার কাছে একটি চাবি ছিল, যে চাবি দিয়ে সে নেভিলের বাসার গেটটা খুলে ফেলতে সক্ষম হয়। সে ভেতরে ঢোকে এবং নেভিলের বুকে পিস্তল ঠেকিয়ে সে আনা সম্পর্কে জিজ্ঞেস করে। আনা ছিল 14 বছর বয়সী একটা মেয়ে। আয়রন কেলি যখন তাকে জিজ্ঞেস করছিল আনা কোথায়, সে তৎক্ষণাৎ তার পিস্তলটিকে কেড়ে নিতে সক্ষম হয়। কিন্তু কেলি একটা ছুরি দিয়ে তাকে প্রতিহত করে এবং তৎক্ষণাৎ ফায়ার করে তাকেও মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু আমরা এখানেও দেখি একটি ডিজিট, সেই কাঠের বাক্স এবং সেই একই সিনারি। কেলি এখান থেকে 12 নম্বর ডিজিটটা উঠিয়ে নেয়। এখন সব কিছু মাথার উপর দিয়ে গেলেও একটু পরে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আবারও একটি গ্লাস দেখতে পাই, যে গ্লাসটি আমরা এর আগেও দেখেছিলাম, কিন্তু এখানে রংটা পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে ইয়েলো কালার ছিল, এখন সেখানে গাঢ় লাল। সে আজকেও সেলসম্যান দারিয়াকে জিজ্ঞেস করে রান্নাঘরে নেভিল আছে কিনা। সো দারিয়া তাকে প্রশ্ন করে, তুমি নেভিলকে কিভাবে চেনো? কেলি এই প্রশ্নের উত্তর এড়িয়ে যায়। কেলি যখন তার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন জানতে চাইবে, ঠিক এই সময় একটি কাস্টমার কমপ্লেন নিয়ে আসে। তার বার্গারে লোম ছিল। সে পুরো হট্টগোল লাগিয়ে দেয়। পুলিশকে ফোন করা হয়। এরই মাঝে নেভিল রান্নাঘর থেকে যখন বের হয়, কেলি তাকে ফায়ার করে দেয়। গোটা রেস্টুরেন্ট স্তব্ধ হয়ে যায়। সবাই ভয়ে যার যার পজিশনে লুকিয়ে পড়ে। এরই মাঝে পুলিশ চলে আসে। কেলি দ্রুত সেখান থেকে পালানোর জন্য দৌড় দেয়। সে যখন রাস্তায় বের হচ্ছিল, সে চাবি ফেলে দিচ্ছিল। অনেকগুলো চাবি একই রকম। সে একটা গাড়িতে উঠে এবং গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। গাড়িটি আসলে একটি গ্যারেজের ছিল, কিন্তু এই গাড়িটির কন্ট্রোল সে নিয়ে নিয়েছিল, বিকজ তার কাছে চাবি ছিল। এরপর সে গাড়ি নিয়ে তার বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। গাড়িটি দূরে এক জায়গায় সে রেখে তার বাসার উদ্দেশ্যে দৌড় দেয়। যখন সে তার রুমে প্রবেশ করে এবং দ্রুত দরজা লাগিয়ে দেয়, তারপরেই পুলিশ গোটা রুমটাকে ঘিরে ফেলে। পুলিশ যখন তাকে বের হওয়ার জন্য ওয়ার্নিং দেয় এবং ভেতর থেকে কোনো রেসপন্স না পাওয়ার ফলে পুলিশ দরজাটি ভাঙার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছিল, কিন্তু ঠিক সে মুহূর্তেই একটি এক্সপ্লোর হয় এবং কেলি সেখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু কেলি কিভাবে পালালো এখান থেকে? হ্যাঁ, তার কাছে এমন একটি মেশিন আছে, যে মেশিনটিতে এক ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে শিফট করা যায়। আরও ক্লিয়ার করে বলছি, এটি হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড ভ্রমণ করার জন্য তৈরি একটা মেশিন। কিন্তু ব্ল্যাক মার্কেট থেকে কেলি এটা সংগ্রহ করে এবং খুব গোপনে সেটা ব্যবহার করে। এরপরেই কেলিকে দেখতে পাই একটি রুম থেকে বের হয়ে আসছে। এই রুমটি পূর্বের সেই রুমের মতোই, কিন্তু এই রুমটি আরও বেশি উজ্জ্বল ছিল। কিছু ভাড়াটিয়া এসেছে বাড়ির মালিকের কাছে এই রুমটি ভাড়া নেওয়ার জন্য। সো কেলি গিয়ে বলে, এই রুমটিতে অলরেডি আমি উঠে পড়েছি।
কেলি কিছুটা আহত হয়েছে, তার জামা কাপড়ে কিছুটা রক্ত ভরে আছে। এই মেশিনটি মনে হয় খুব একটি ফিট না তার শরীরের জন্য। সে মেশিনটিকে মেরামত করার চেষ্টা করে। কেলি বের হয়ে যায়। সে গাড়ি নিয়ে একটি রেস্টুরেন্টের সামনে যায়। জনাথন নামে এক ভদ্রলোককে ডাক দেয়। তার কাছ থেকে সে একটি লাইটার চায়, কিন্তু জনাথন তাকে বলে যে আমি 2 মাস আগেই সিগারেট ছেড়ে দিয়েছি, সো আমি এখন লাইটার ইউজ করি না, কিন্তু আমার কাছে কিছু নিকোটিন গাম আছে যেগুলো তুমি চাইলে নিতে পারো। কেলি তাকে 7-7 পানীয় খাওয়ার জন্য প্রপোজ করে, কিন্তু জনাথন অবাক হয়ে যায় যে এই পানীয় যে তার পছন্দ এটা এই মহিলাটি কিভাবে জানল। তারা একটি রেস্টুরেন্টে যায় এবং বসে বসে দুজন দুজনার সঙ্গে অনেক ক্লোজ গল্প শেয়ার করে। আসলে কেলি চাচ্ছিল জনাথনের সঙ্গে ক্লোজ হয়ে যাওয়ার জন্য। এর পিছনে একটি কারণ আছে, একটু ওয়েট করতে হবে, আমি ক্লিয়ার করে সব বুঝিয়ে বলছি। দুজন মিলে একটি রেস্টুরেন্টে ড্রিঙ্কস করছে এবং তাদের জীবনের গল্প শেয়ার করছে, কিন্তু এরই মাঝে এক ভদ্রমহিলা কেলিকে চিনতে পারে। কিন্তু কেলি এই ভদ্রমহিলাকে বলে যে তুমি হয়তোবা ভুল করছো, কিন্তু এই ভদ্রমহিলা তাকে বলে তোমাকে আমি ঠিকই চিনে ফেলেছি। এরপর এই ভদ্রমহিলার মেয়ে আসে। সে তার মাকে বলে আয়রন কেলি তার 14 বছরের সন্তান হারানোর পরে কিছুদিন পরেই তার লাশ পুলিশ খুঁজে পায়। এই কথাটি আয়রন কেলি হজম করতে পারে না। সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়ে। জনাথনের কাছে এটি অকওয়ার্ড সিচুয়েশন হলেও কেলি ভেতরে ভেতরে ঠিকই জানে আসল সত্যটা কি। এর পরের সিনে আমরা আবারও সেই গ্লাস দেখতে পাই, কিন্তু এই গ্লাসের রং পরিবর্তন হয়ে গেছে। এটি এখন গাঢ় নীল। সেখানে আইরিন কেলিকে আমরা কিছু ভাবতে দেখি। সে ভাবছে জনাথনের সঙ্গে কাটানো সময়গুলো। সেখানে একটি গাড়ির ভেতরে তারা তাদের নিজেদের মতো সময় কাটায়, কিন্তু একটা সময় কেলি তাকে একটি বিস্ফোরক তথ্য দেয়। জনাথনকে কেলি বলে তুমি আমার পূর্ব পরিচিত, তোমার সঙ্গে আমি অন্য একটি ডাইমেনশনে 2 মাস কাটিয়েছি। কিন্তু জনাথন এই গল্পগুলো মোটেও বিশ্বাস করে না। কিন্তু এরই মাঝে কেলি তাকে একটি ছবি দেখায়। এই ছবিটি দেখে জনাথনের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে বুঝতে পারে কেলি মোটেও বাড়িয়ে কিছু বলছে না। সে জনাথনকে বলে তার মেয়ে হারিয়ে যাওয়ার কথা এবং আয়রন কেলির মেয়েকে যে হত্যা করেছে তাকে বারংবার খুন করার ঘটনা। কেলি তাকে বিভিন্ন ডাইমেনশন ঘুরে বেড়ানোর কথা বলে। সেই অপরাধীকে সে অনেকবার মেরেছে। আমরা কিছুটা ক্লিয়ার হতে পারলাম কেন তার কাছে এতগুলো চাবি ছিল। রেস্টুরেন্টে সে সেলসম্যানকে আবার জিজ্ঞেস করে নেভিল কোথায় আছে। সো দারিয়া তাকে বলে নেভিল অফিসে আসে নাই। সো রাতে কেলি নেভিলের বাসা পর্যন্ত পৌঁছে যায়। সে একটি চাবি ব্যবহার করে তার বাসায় ঢুকে পড়ে, সরাসরি তার বেডরুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু নেভিলকে সেখানে দেখতে পায় না। সে কাঠের বাক্সটি আবারও খোলে এবং সেখান থেকে প্রয়োজনীয় নাম্বারটি সে সংগ্রহ করে ফেলে। সে চুপচাপ একটি জায়গায় বসে থাকে, অপেক্ষা করতে থাকে নেভিলের। কিন্তু হঠাৎ সে কিছু শব্দ পায়, কিন্তু সামনে এগুতেই দেখে একটি মেয়ে শিকল দিয়ে বাঁধা। কেলি তার কাছে যায় এবং তাকে শান্ত হতে বলে। সে নেভিলকে হঠাৎ দেখতে পায় এবং তার উপর গুলি চালায়। আইরিন মিয়া নামে সে মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বের করে নিতে সক্ষম হয়। আসলে মিয়া ছিল ছোটবেলা থেকেই অবহেলিত এবং দুষ্টু টাইপের। ছোটবেলাতেই তাকে একটি সেফ হোমে রাখা হয় যাতে সে নিজেকে শুধরে নিতে পারে। এখন তার 15 বছর বয়স। আজ সে হঠাৎ ফস্টার কেয়ার থেকে পালিয়ে যায় এবং এরপরে সে নেভিলের ফাঁদে পড়ে যায়। নেভিল তাকে সাহায্য করার নামে এখানে নিয়ে এসে আটকে ফেলেছে। তারা একটি হলুদ কালার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। মিয়া সম্পর্কে কেলি আসলে বোঝার চেষ্টা করে। সে তাকে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, কিন্তু মিয়া কোনোভাবেই রাজি হয় না, কারণ সে জানে পুলিশ স্টেশনে গেলেই সে ধরা পড়ে যাবে এবং আবারও তাকে ফস্টার সেন্টারে হয়তোবা পাঠানো হবে। সে কেলির কাছ থেকে কিছু টাকা চায় এবং একটি জায়গায় নেমে যেতে চায়। কেলি তাকে টাকা দেয়, কিন্তু গাড়ি থেকে নামার পরেই সে দৌড় দেয়। এটা দেখে কেলির সন্দেহ হয়।
সে যখন তার ব্যাগ চেক করে তখন দেখে তার আর্মসটি চুরি হয়ে গেছে এবং তার সমস্ত টাকা পয়সা সে নিয়ে পালিয়েছে। কেলি তার পিছু নেই। মিয়া এই চুরি করা টাকাগুলো দিয়ে অনেকগুলো ড্রিঙ্কস কেনে এবং সে নির্জন একটি জায়গায় গিয়ে তার গানটি বের করে এবং ফায়ার করে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখে এই পিস্তলে কোনো গুলি নাই। সে একটি দোকানে যায় এবং গুলি চুরি করতে সক্ষম হয়। এখন তার কাছে পর্যাপ্ত গুলি। সে একটি লরিতে উঠে পড়ে, যেটা ড্রাইভার ছিল একটি মেয়ে। তারা যেতে যেতে হঠাৎ একটি চেকপোস্টের সামনে গিয়ে পড়ে। মিয়া ভড়কে যায়, কারণ তার কাছে অনেকগুলো গুলি এবং পিস্তল আছে। তারা সিদ্ধান্ত নেয় গাড়ি সাইড করে রেস্টুরেন্টে কিছু খেয়ে নেওয়ার। কিন্তু তারা দুইজনে যখন একটা রেস্টুরেন্টে ইয়ামে কিছু খাবার খাচ্ছিল, ওই মুহূর্তে কেলি চলে আসে সেখানে। মিয়া তাকে দেখতে পায় এবং দৌড় দেয় ওয়াশরুমের দিকে, কিন্তু কেলি সেখানে গিয়ে তাকে ধরে ফেলে। কেলি তার কাছ থেকে পিস্তলটি চায়, কিন্তু মিয়া কোনোভাবেই এটি দিতে নারাজ। হঠাৎ সেই ড্রাইভার মহিলাটি সেখানে গিয়ে উপস্থিত হয়। তাদের দুইজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেই অনুমান করে এরা দুইজন হয়তোবা অপরাধী। সে পুলিশকে ফোন দিতে চায়, কিন্তু মিয়া কেলির সঙ্গে অভিনয় করে এই বয়স্ক মহিলাটিকে পুলিশকে না জানানোর জন্য অনুরোধ করে। আবারও কেলি মিয়াকে নিয়ে সে গাড়িতে চেপে বসে। কেলি তাকে তার রিভলভারটা দিয়ে দিতে বলে। অবশেষে মিয়া সেটা দিতে রাজি হয়। তারপর তারা দুজনে মিলে ইকো ক্যানিয়ন নামে একটি জায়গার উদ্দেশ্যে বের হয়। ইকো ক্যানিয়ন নামে জায়গাটিতে এই অপরাধী নেভিল মাঝে মাঝে যায়। তারা দুজনে মিলে সেই ইকো ক্যানিয়নের দোকানে ঢুকে যায়। কেলি অপেক্ষা করতে থাকে নেভিলের, কিন্তু মিয়া হঠাৎ হারানো বিজ্ঞপ্তিটা এই দোকানে দেখতে পায়। সে এটা নিয়ে দ্রুত তার পকেটে রেখে দেয়, কিন্তু মিয়ার যেহেতু পুরনো দুষ্টুমি করার অভ্যাস ছিল, সো সে একটি বিয়ার চুরি করে নেয়। দোকানের মালিক তার বিয়ার চুরি করাটা দেখে ফেলে। সে তাকে চার্জ করে এবং কেন এটা চুরি করেছে সেটা জানতে চায়। কেলি এসে বলে যে আমি এটার পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু তারপরও এই লোকটি পুলিশকে জানিয়ে দেয়। কিন্তু হঠাৎ যখন নেভিল এখানে প্রবেশ করে, কেলি তাকে দেখে ফেলে এবং তার উপর গুলি চালায়। প্রচণ্ড গোলাগুলির মুহূর্তে এই শপের অনার লোকটি মারা পড়ে। ইভেন নেভিলকেও আইরিন কেলি ফায়ার করে মেরে ফেলে। এই সময় পুলিশ এসে চারিদিকে ঘিরে ফেলে, কিন্তু কেলিকে কোনোভাবে আটকাতে পারে না। কেলি মিয়াকে নিয়ে দ্রুত তার গাড়িতে উঠে পড়ে। সে মিয়াকে নিয়ে এই মেশিনের ভেতরে প্রবেশ করে। পুলিশ যখন গাড়িতে গিয়ে দেখে তখন সেখানে কিছুই পায় না। মিয়া প্রচণ্ড ভয় পায়, কিন্তু কেলি তাকে নির্ভয় দেয়। কেলি আস্তে আস্তে এই মেশিন থেকে বের হয়ে আসে। তারা আসলে অন্য একটি ডাইমেনশনে চলে গেছে, অন্য একটি প্যারালাল ওয়ার্ল্ডে তারা অবস্থান করছে। কেলি এই মেশিন থেকে বের হয় এবং একটু পরে মিয়াও এখান থেকে বের হয়, কিন্তু সে অবাক হয় যে কি এমন ঘটল। কেলি এই ব্যাপারটা তাকে ব্যাখ্যা করে। অদ্ভুত একটা বিষয় হচ্ছে, তারা একটু আগে যে দোকান থেকে বের হয়েছিল এবং প্রচণ্ড গোলাগুলি হয়েছিল, সে দোকানে আবারও প্রবেশ করে। মিয়া কিছু বুঝতে পারে না। একটু আগে যে লোকটি গোলাগুলিতে মারা গেল, এখন সে লোকটি কিভাবে তার সামনে দাঁড়িয়ে আছে, এই হিসাবটি মিয়া কোনোভাবেই মেলাতে পারে না। মিয়া প্যারালাল ওয়ার্ল্ডের বিষয়টা বিশ্বাস করতে শুরু করে এবং এই দোকানেও মিয়া তার হারানো বিজ্ঞপ্তিটি দেখতে পায়, যেটা এর আগের বার সে ছিঁড়ে তার পকেটে ঢুকিয়েছিল। সে পকেট থেকে এটা বের করে এবং দেখে হুবহু একই জিনিস, কিন্তু তার মাথায় এগুলো কাজ করে না। তারা সেখান থেকে আরেকটি গাড়ি ভাড়া নেয় এবং গাড়িতে চলার সময় কেলিকে মিয়া জিজ্ঞেস করে এই মেশিন সম্পর্কে। সে তাকে বলে এটা টাইম মেশিন কিনা। সো কেলি তাকে বলে এটা টাইম মেশিন না, এটি একটি ইউনিভার্স থেকে আরেকটি ইউনিভার্সে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। সে তাকে মাল্টিভার্স বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করে। আমরা যে ইউনিভার্সে বসবাস করি, ঠিক তার প্যারালালে আরেকটি ইউনিভার্স আছে। শুধু আরেকটি না, অসংখ্য ইউনিভার্স আছে। কেউ যদি একটা ইউনিভার্সে মারা যায়, তাহলে আরেকটি ইউনিভার্সে সে মারা নাও যেতে পারে। এই ধারণা থেকেই কেলি তার মেয়েকে খুঁজতে থাকে অসংখ্য ইউনিভার্সে, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলো ইউনিভার্সে তার মেয়েকে সে মৃত অবস্থায় পায়। এবং কেলি অসংখ্য ইউনিভার্সে ঘুরেছে এবং
অসংখ্যবার সে নেভিলকে হত্যা করেছে। প্রবলেম হচ্ছে এই ইউনিভার্স ভ্রমণটা কেলির কাছে নেশার মতো হয়ে গেছে এবং এই মেশিনটাও তার শরীরের জন্য যথেষ্ট ক্ষতি করছে বারবার, কিন্তু তারপরেও সে এই ভ্রমণটি থামাতে পারে না। কারণ নেভিলকে সে প্রতি বৃহস্পতিবার মারত। এর কারণ হচ্ছে প্রতি উইকলি সে একটি স্যালারি পেত। হঠাৎ তারা গাড়ির পেছনে লক্ষ্য করে এই মেশিনটিতে আগুন ধরে গেছে, মেশিনের পাওয়ার সেল নষ্ট হয়ে গেছে। কেলি মহা চিন্তায় পড়ে যায়, কারণ এই ইউনিভার্স থেকে সে আর বের হতে পারবে না যতক্ষণ না তার মেশিনটি ঠিক হয়। আর এই মেশিনটি ঠিক হতে গেলে তাকে এই সেলটি চেঞ্জ করতে হবে, যেটি ব্ল্যাক মার্কেটে পাওয়া যায়। বাট এটা খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট, কারণ সচরাচর তারা সামনে আসে না। মিয়া কেলিকে প্রশ্ন করে, তুমি কতবার এই ইউনিভার্স ভ্রমণ করেছ? কেলি তাকে বলে, এটা অনেকবার। কিন্তু এই কনসেপ্টটি ক্লিয়ার হওয়ার পরে মিয়ার মাথায়ও সেই খুন করার ভূত চেপে বসে। সে কেলিকে প্রশ্ন করে, আমি নেভিলকে কতবার মারতে পারি? কেলি তাকে বলে, তুমি অসংখ্যবার মারতে পারবে, কিন্তু এই রাস্তাটি অনেক ভয়াবহ একটা রাস্তা। সে এই মিশনের সাইড এফেক্টগুলো তাকে বর্ণনা করে সতর্ক করে দেয়। মিয়া কেলিকে বলে, আমরা এই ইউনিভার্সে নেভিলকে হত্যা করতে পারি, কিন্তু কেলি তাকে বলে যে আমাদের এক্সিট ওয়ে ঠিক না করা পর্যন্ত আমরা কাউকে হত্যা করতে পারি না, কারণ আমরা ধরা পড়ে যাব। ফার্স্ট আমাদেরকে জ্বালানি কোড ম্যানেজ করতে হবে, মেশিন ঠিক করতে হবে, দেন অন্য প্ল্যান করতে হবে। সে তাদের বাড়িওয়ালা মেয়েটির কাছে যায়, যে মেয়েটিকে এর আগে আমরা বসে থাকতে দেখেছি। তারা তাকে গিয়ে জিজ্ঞেস করে আজকের পত্রিকাটা কোথায়। তারা পত্রিকাটি নিয়ে স্মাগলারদের নাম্বার খুঁজে বের করে। না, তারা সরাসরি এই নম্বরটি এখানে দেয় না, কিন্তু কেলির যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে এই কাজগুলো করার, সো কেলি এটা বের করে ফেলে। তারা স্মাগলারদের দেওয়া ঠিকানাতে চলে যায়। কেলি মিয়াকে আসলে এই মিশনে নিতে চায় নাই, কারণ মিয়ার বয়স অনেক কম, সে হয়তোবা এই রিস্ক নিতে পারবে না। কিন্তু মিয়া নাছোড়বান্দা, সে তার সঙ্গেই যাবে। সো দুজনেই তারা স্মাগলারদের আস্তানার সামনে গিয়ে হাজির হয়। তারা একটি আউটার ক্যামেরার সামনে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তারা বের হয়ে আসে। স্মাগলাররা তাদেরকে নিয়ে একটি ঘরের মধ্যে যায়, যেটি ছিল আন্ডারগ্রাউন্ডে। কেলি প্রথম থেকেই এই জায়গাটিকে সন্দেহজনক মনে করেছিল। তাদেরকে একটি ফুয়েল কোড দেখানো হয়, যেটি মূলত কেলির প্রয়োজন ছিল, কিন্তু এই কোডের দাম চাওয়া হয় $10,000। কেলি তাদেরকে $2,000 অফার করে। অবশেষে কেলির কাছে যত টাকা ছিল সবগুলো দিয়ে দেয়, কিন্তু স্মাগলাররা এই দুজনকে আটকে বাইরে থেকে দরজা লক করে দেয় এবং তারা একটু পরে আবিষ্কার করে এটাও এমন একটা মেশিন যেখানে এক ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাওয়া যায়। মানে তাদেরকে হয়তো বা অন্য কোনো প্যারালাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়ার জন্য স্মাগলাররা ট্রাই করছে। কেলি এটা বুঝতে পেরেই মেশিনের যন্ত্রাংশে আঘাত করে। মেশিন থেকে কোনো রকমে তারা বের হতে সক্ষম হয়, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা দুজন স্মাগলার তাদেরকে ধরে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে একজন স্মাগলারকে মিয়া ছুরিকাঘাত করতে সক্ষম হয় এবং অপর একজন স্মাগলারকে কেলি পরাস্ত করতে সক্ষম হয়। তারা দুজন কোনো রকমে সেখান থেকে বের হয়ে চলে আসে, কিন্তু কেলি খুব ফ্রাস্ট্রেটেড ছিল, কারণ তার ফুয়েল কোড না হলে তার মেশিনটি চালানো সম্ভব হবে না। এরই মাঝে মিয়া তাকে অবাক করে দিয়ে ফুয়েল কোডটি বের করে। কেলি এতে খুব খুশি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মিয়া এই ফুয়েল কোডটি চুরি করে ফেলে, কারণ ছোটবেলা থেকে সে এই কাজে এক্সপার্ট ছিল। কেলি তার এই ব্যাপারটাতে অনেক খুশি হয় এবং তাকে আত্মরক্ষার জন্য কিছু ট্রেনিং করার ব্যবস্থা করে। কেলি তাকে নির্জন একটি জায়গায় নিয়ে যায় এবং ফায়ার প্র্যাকটিস করায়। কেলি তার বাসায় মিয়াকে নিয়ে যায়। মিয়া তার ফুয়েল কোডটি এই মেশিনে লাগানোর জন্য ট্রাই করছে। কেলি বাসার ভিতরে বিভিন্ন জিনিস খুঁজে দেখছে। এক পর্যায়ে উপরে একটি সিগারেটের প্যাকেট টান দেয় এবং তার সঙ্গে একটি ছোট্ট কার্ড নিচে পড়ে। কার্ডটি তুলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং দেখে যে এই কার্ডটি হচ্ছে কেলির অন্ত্যেষ্টিক্রিয়ার কার্ড। তার মানে বোঝা যায়
যে কেলি এই ইউনিভার্সে আগে মারা গিয়েছে। এটা দেখে মিয়া ঘাবড়ে যায়। কেলিও বুঝতে পারে যে হয়তোবা মিয়া ভেতরে কিছু একটা করছে। সো সে ভেতরে যায় এবং এই রিজিয়নে বেশি ঘাটাঘাটি না করার জন্য তাকে বলে। মিয়া কেলিকে জিজ্ঞেস করে, তুমি কি মারা গেছো? সো কেলি আসলে ক্লিয়ারলি কোনো উত্তর দিতে পারে না। কেলি তাকে বলে যে আমি জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি, আমার কোনো অনুভূতি আর কাজ করে না। কেলি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলে। তার পোস্টমর্টেম রিপোর্টে ক্লিয়ার করে বলা হয় নাই সে কিভাবে আত্মহত্যা করেছে, কিন্তু সে যে মারা গিয়েছে সেটা মোটামুটি কনফার্ম। সে তার সন্তান হারানোর বেদনাটা মিয়ার কাছে কিছুটা প্রকাশ করে, যে সে নিজে জানে যে এই শোকটা আসলে তার জন্য কত বড়। ইভেন সে কোনোভাবেই এই শোক থেকে কখনোই বের হয়ে আসতে পারে নাই। এই শোকের কারণেই সে সুইসাইড করেছিল। এই ক্ষোভ তাকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছে এবং সে যে মেশিনটা ব্যবহার করে এই মেশিনটা তার শরীরের জন্য মারাত্মক ক্ষতি ডেকে এনেছে। কিন্তু তারপরও কোনো একটা ফোর্স তাকে এখান থেকে বের হতে দেয় না। সে তার এই গল্পটি মেয়ার সঙ্গে শেয়ার করে। এর উদ্দেশ্য হচ্ছে মিয়া যাতে এই মেশিনটির সাইড ইফেক্ট বুঝতে পারে। কিন্তু মিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে যে কোনোভাবেই এই লোকটিকে নিজে হাতে মারতে চায়। রাত নেমে আসে। সে আবারও নেভিলকে মারার জন্য বের হয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বাসায় গিয়ে সে নেভিলকে এবারও পায় না। অন্য যে ইউনিভার্সে মিয়াকে সে দেখেছিল শিকল দিয়ে বাঁধা, এই ইউনিভার্সে সে দেখে মিয়াকে নেভিল মেরে ফেলেছে। সে কাঠের বাক্সটি খুলে 13তম নম্বরটি খুঁজে পায়। আগের পৃথিবীর থেকে এই পৃথিবীর ঘটনা কিছুটা আলাদা আছে। কেলি মিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু মিয়াকে সে সরাসরি বলতে পারে না এই ইউনিভার্সে সে মৃত। তাকে সে অন্যভাবে বলে যে যেহেতু আমাদের মেশিনটি ঠিক হয়ে গেছে, সো আমরা অন্য ইউনিভার্সে ট্রান্সফার হতে পারি এবং তুমি তোমার মতো তোমার লাইফটাকে গুছিয়ে নিতে পারো। মিয়া প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়। মিয়ার কথা ছিল নেভিলকে সে নিজে হাতে মারবে। দুজনের মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে যায়। কেলি এখানে একটা সিন ক্রিয়েট করে। কেলি রেস্টুরেন্টের সবাইকে ডেকে বলে যে এই মহিলা আমাকে অপহরণ করেছে। উপায় না পেয়ে কেলি বাইরে গিয়ে তার মেশিনে ঢুকে পড়ে, তার ইউনিভার্স চেঞ্জ করে ফেলে। কেলির সঙ্গে সঙ্গে মিয়াও রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়ে। সে তার রিভলভারটা চেক করে, কিন্তু সেখানে মাত্র 2টি গুলি পায়। সে আবারও গুলি চুরি করার সিদ্ধান্ত নেয়। এদিকে কেলি আবারও সেই রেস্টুরেন্টে যায় যেখানে জোনাথনের সঙ্গে তার দেখা হয়েছিল। সে জোনাথনের কাছে যথারীতি একটা লাইটার চায়, কিন্তু আজকে সে নিকোটিন গাম অফার করে না। ইভেন এর আগের দিনে জোনাথনকে যথেষ্ট চঞ্চল মনে হয়েছিল, বাট আজকে তাকে মনে হচ্ছে সে অনেকটাই বিমর্ষ। কেলি এই পরিবর্তনগুলি লক্ষ্য করে। এই পরিবর্তন তাকে আশার আলো দেখায়, কারণ এর আগের ইউনিভার্সগুলোতে সে একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখেছে। কিন্তু এই ইউনিভার্সে সে নতুন কিছু পরিবর্তন পাচ্ছে। সে দ্রুত সেখান থেকে সে রেস্টুরেন্টে যায়। সে আসলে বুঝতে চায় সেই রেস্টুরেন্টে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা। সেখানে দারিয়া আজকে তাকে নতুন একটা মেনু অফার করে। এবার কেলি দারিয়াকে জিজ্ঞাসা করে যে নেভিল আসলে কোথায়। দারিয়া তাকে যে উত্তর দেয় তাতে কেলির চোখ কপালে উঠে গিয়েছে। দারিয়া তাকে বলে যে নেভিল 15 বছর ধরে জেলে আছে এবং সে এমন কিছু অপরাধ করেছে যার জন্য কর্তৃপক্ষ তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এর মানে হচ্ছে কেলির মেয়ে আনা নেভিলের হাত থেকে বেঁচে গিয়েছে। এটা শুনে কেলি দ্রুত সেখান থেকে বের হয়ে পড়ে। অনেক আশা নিয়ে বের হয়। হয়তোবা আজ সে তার মেয়ে আনাকে খুঁজে পাবে, হয়তোবা আনা বেঁচে আছে। সে সোজা তার বাসায় চলে যায়। আনা এবং কেলি বাসার মধ্যে গল্প করছে এবং হাসাহাসি করছে। আনা যখন ওপর থেকে নিচে নামে কেলিকে দেখতে পায়। তাকে দেখে কেলি প্রচণ্ড খুশি হয়, কিন্তু তার মেয়ে আনাকে সে বলে যে আমি আসলে তোমার মা না। সে চাইলেও তার মেয়ে আনাকে জড়িয়ে ধরতে পারে না। যে মেয়ের জন্য সে গোটা ইউনিভার্স খুঁজে বেরিয়েছে, সে মেয়ে আজকে তার সামনে দাঁড়িয়ে। কেলি দ্রুত সেখান থেকে বের হয়ে পড়ে। এদিকে মিয়া তার গুলি সংগ্রহের জন্য আবারও সেই আর্মসের দোকানে গিয়েছিল, কিন্তু আজকে সে চুরি করতে ব্যর্থ হয়েছে। তার হাতে যে 2টা গুলি ছিল সেটা নিয়ে সে নেভিলকে মারার জন্য তার বাসায় গিয়ে উপস্থিত হয়।
নেভিল তার লাশটায় প্যাকেট করে গাড়িতে তুলছিল। এই মুহূর্তেই মিয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে যায় এবং তাকে ফায়ার করে। সে গুলিটি মিস করে। পেছন থেকে নেভিল এসে মায়াকে আঘাত করে এবং ধরে ফেলে। নেভিল দেখে এই মেয়েটির চেহারা মৃত মেয়েটির চেহারার মতোই। নেভিল মনে করে হয়তোবা তার বোন তাকে উদ্ধার করতে এসেছে। এদিকে কেলি এই ইউনিভার্সে ব্যাক করে, কারণ তার মেয়ে যে ইউনিভার্সে আছে সেখানে থাকা তার জন্য বিপজ্জনক। সে চায় না তার মেয়েকে ঝামেলায় ফেলতে। সে এই ইউনিভার্সে আসার পরে গাড়ি নিয়ে রওনা দেয় নেভিলের বাসায়, কারণ সে ভালো করে জানে মিয়া কোনোভাবেই ক্ষান্ত হবে না। সে নেভিলকেই মারতে যাবে। কিন্তু ওই বাসায় গিয়ে সে কিছু আলামত দেখতে পায়। সে ধরেই নেয় যে মিয়া হয়তোবা বিপদে পড়ে গেছে। নেভিল মিয়াকে গাড়ি থেকে বের করে একটি ড্রামে ভরে ফেলে। এই ড্রামটি একটি বেলচা দিয়ে ফুটো করে ফেলে। সে এই ড্রামটি নিয়ে একটি জলাশয়ের ধারে যায়। উদ্দেশ্য ড্রামটি এই জলাশয়ে ফেলে দিয়ে মিয়াকে সে হত্যা করবে। কিন্তু কেলি খুঁজতে খুঁজতে এই স্থানে চলে আসে। কেলি এই ক্রিমিনালের উপরে গুলি করতে থাকে। এনভিল মিয়ার ড্রামটি জলাশয়ে ফেলে দেয়। ড্রামটির মধ্যে পানি ঢুকতে থাকে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে না পারলে হয়তোবা মিয়া এখানেই মারা যাবে। কেলি দৌড় দিতে থাকে তাকে বাঁচানোর উদ্দেশ্যে, কিন্তু নেভিলের একটি পাতানো ফাঁদে সে আটকা পড়ে যায়। নেভিল এবার কেলিকেও একটি ওয়েট সহ পানিতে ফেলে দেয়, কিন্তু ওইদিকে মিয়া এই ড্রাম থেকে বের হয়ে পড়ে। নেভিলের পেছনে এসে সে নেভিলকে আঘাত করে এবং আঘাতটি এমনই ছিল যেখান থেকে নেভিল বেঁচে ফিরে আসতে পারবে না হয়তো। মিয়া পানির নিচে গিয়ে কেলিকে উদ্ধার করে, কিন্তু এরই মাঝে আমরা ঘটনার মূল ব্যাপারটা বুঝে ফেলি। নেভিল আসলে ছিল একজন সাইকো। খুন করা ছিল তার নেশা। এভাবেই সে একদিন আনাকে খুঁজে পেয়েছিল এবং আনাকে হত্যা করেছিল। যে হত্যার প্রতিশোধ নিতেই কেলি গোটা ইউনিভার্স ঘুরে বেরিয়েছে এবং অসংখ্যবার তাকে মেরেছে। আমরা দেখতে পাই কেলি এবং মিয়া একজন অপরজনকে জড়িয়ে ধরেছে। এই ঘটনার ভয়াবহতা দেখে মিয়া এটা বুঝতে পারে যে এই খুনাখুনির মধ্যে যাওয়াটা তার আর ঠিক হবে না, কারণ প্রতিশোধ নেওয়ার থেকে ক্ষমা করে দেওয়াটা উত্তম, যেটা কেলি এর আগেও তাকে বোঝানোর চেষ্টা করেছিল। কেলি এবং মিয়া দুজনের সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে যাওয়ার। তারা বাড়ি ফিরে গিয়ে প্রথমে যে কাজটি করে, তাদের ইউনিভার্স ট্রাভেলের যে মেশিনটা সেটা পুড়িয়ে দেয়। তারা আসলে ইউনিভার্স ভ্রমণ করার কোনো অপশানই রাখতে চায় না, কারণ কেলি তার মেয়েকে খুঁজে পেয়েছে। তার মেয়েকে সে আর ডিস্টার্ব করতে চায় না। সে নতুন একটা মেয়ে পেয়েছে, মেয়েই তার মেয়ের মতো। সে মেয়েকে নিয়েই সারাটা জীবন কাটাতে চায় একই ইউনিভার্সে। তারা হয়তোবা এই ইউনিভার্সে নতুন আইডেন্টিটি তৈরি করবে, নতুনভাবে এক পৃথিবী তৈরি করবে যেখানে প্রতিশোধ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা এবং ক্ষমা। প্রতিশোধ কি আসলেই আমাদের লাইফে ভালো কিছু বয়ে নিয়ে আসে? গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না।